আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দুর্দান্ত স্বাদের বাঁধাকপি দিয়ে মুগ ডালের রেসিপি বা মুগ ডাল দিয়ে বাঁধাকপির রেসিপি। আমরা কিন্তু অনেক সময় এই বাঁধাকপি খেয়ে শীতের সময় একঘেয়েমি হয়ে যায়। তো একঘেয়েমি কাটাতে একেবারে নতুন স্বাদে আর নতুন রূপে বানিয়ে ফেলো মুগ ডাল দিয়ে বাঁধাকপির দুর্দান্ত স্বাদের রেসিপি। তো আমি কিন্তু এটা খুব সহজেই বানিয়ে ফেলেছি, আর তোমরাও কিন্তু কেউ স্কিপ না করে দেখতে থাকো আমি কিভাবে খুব সহজেই বানিয়ে ফেলি এই বাঁধাকপির রেসিপি। তো তার জন্য কিন্তু প্রথমে আমি মুগ ডালটাকে ভেজে নেব। তো এখানে আমি কড়াইয়ে মুগ ডাল দিয়ে দিয়েছি আর মুগ ডালটা ভেজে দেব। মুগ ডালটা যখনই একটা ডালের সুগন্ধ বেরিয়ে আসবে তখনই বুঝতে পারবে যে মুগ ডালটা ভাজা হয়ে গেছে। তো মুগ ডালটাকে চলো এখন আমি ভেজে রেডি করে নিই। তো ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে, রেডি হয়ে গেছে, ডালে কিন্তু খুব সুন্দর সুগন্ধ বেরিয়ে গেছে। তো গ্যাসের উপরে এখানে আমি প্রেসার বসিয়ে দিয়েছি, আর ডালটাকে একদমই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তাই ডালটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি, কুচানো বাঁধাকপি, 1 বাটি মতো কুচানো বাঁধাকপি নিয়েছি, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো তেজপাতা আর পরিমাণ মতো লবণ। তারপর এখানে আমি দিয়ে দেব জল। তো জলটা একটু কম দিতে হবে, কারণ আমাদের যে নর্মাল ডালটা হয় সেরকম হবে না, এটা একটু থকথকে হবে, তাই বেশি পরিমাণে জল দিলে হবে না, এটা গায়ে গয়ে থকথকে হবে। এবার আমি প্রেসারটাকে লাগিয়ে দেব, তারপর ঠিক 2টো সিটি দিয়ে দেবো। 2টো সিটি দিয়ে আমার প্রেসারে কিন্তু ডাল সেদ্ধ হয়ে যায়। তোমাদের যদি লাগে তোমরা আরো একটা বেশি দিয়ে দিতে পারো সিটি। তো দেখো সিটিটা কিন্তু পড়ে গেছে, 2টো সিটি পড়ে গেছে, মানে ডালটা কিন্তু হয়ে গেছে। তো এখানে আমি প্রথমে কিন্তু কড়াইয়ে সরিষার তেল দিয়ে দেব। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, তাই আমি এখানে শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কার ফোড়নটা দিয়ে দিলাম, একটুখানি শুকনো লঙ্কাটাকে ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, মোটা এলাচ এখানে দিয়ে দিলাম। এটাকে সুন্দরভাবে একটুখানি নেড়ে চেড়ে নেব, সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে। তো দেখো দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভারও বেরিয়ে এসছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচা গোটা জিরে। তো 1 চামচা গোটা জিরে দিলাম, জিরেটাও একটুখানি ভেজে নিই। জিরেটাও কিন্তু ভাজা হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো রসুন। তো এখানে আমি রসুন কুচি দিয়েছি, রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি দেওয়ার পর একটুখানি ভেজে নেব, যেন রসুনগুলো সুন্দরভাবে ভাজা হয়, কাঁচা কাঁচা না থাকে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুচানো আদা, একদমই কুচি কুচি করে আদা করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। তারপর এটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আদা রসুনের কালারটা দেখে বুঝতেই পারছো যে আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এবারে আমি নিয়ে নিয়েছি দেখো লম্বা লম্বা সাইজ করে মোটা 2টো সাইজে পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাকে এবারে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচা হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব মোটা একটা সাইজের টমেটো কুচি। তারপর এটাকে আরো 2 মিনিট মতো কষিয়ে নেব। তো 2 মিনিট কষানোর পর টমেটো গুলো কিন্তু নরম হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল আর কপি। এবারে নেড়ে চেড়ে নেব ভালোভাবে। তারপর এখানে আমি দিয়ে দেবো 1 চামচা চিনি, যাতে খুব সুন্দর করে একটা টেস্ট আসে।
তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচা জিরের গুঁড়ো। হাফ চামচা জিরের গুঁড়োটা অবশ্যই দেবে শেষে। হাফ চামচা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচা গুঁড়ো গরম মশলা, আর দিয়ে দেব 1 চামচা মতো ঘি। তো আমার আজকের বাঁধাকপি ডাল রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। আর অবশ্যই একবার এভাবে মুগ ডাল দিয়ে বাঁধাকপি রেসিপি বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, বাঁধাকপির রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দেব ঠিক কেমন হয়েছে। তো দেখতে একেবারে থকথকে হয়েছে। বাঁধাকপির রেসিপিটা ঠিক এমনই থকতে হবে। এটা কিন্তু ভীষণই লোভনীয় একটা রেসিপি। এটা মাছ মাংসের থেকে কম কিছু যায় না। এভাবে অবশ্যই একবার বাঁধাকপির রেসিপি ট্রাই করে দেখো। সাদা ভাতের সঙ্গে জাস্ট জমে যায়। ভীষণই ভালো লাগে এ ধরনের রেসিপি সাদা ভাতের সঙ্গে। সাদা ভাতের সঙ্গে এ ধরনের একটা বাঁধাকপির রেসিপি থাকলে আর কিছুই লাগে না। এখানে আমি ঘি আর গরম মশলা দেওয়াতে একেবারে মনে হচ্ছে যেন চিকেন কষার একটা সুগন্ধ। তো তোমরা দেখতেই পেলে আমি কত সহজে বানিয়ে ফেললাম এই বাঁধাকপির রেসিপি। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।